অন স্টুডেন্ট এমবিএ কোর্সটার একটা ভীষণ ভালো বিশেষত্ব হচ্ছে এটাই যে গ্র্যাজুয়েশন তুমি যে সাবজেক্ট নিয়ে করে থাকো, আর্টস, কমার্স, সায়েন্স, ইভেন টেকনিক্যাল কোনো কোর্স যদি করে থাকো, মানে ইঞ্জিনিয়ারিং কোর্স, বিটেক বা বিইর মতো, এমবিবিএস, ইভেন যে কোনো ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিম থেকে করার পর কিন্তু তুমি এই এমবিএ কোর্স করতে পারবে এবং করার পর নিজের প্রফেশনাল যে কেরিয়ার সেটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারবে যদি ঠিকমতো স্কিল সেট নিতে পারো। ঠিক তেমনই খুব সীমিত কিছু কোর্সেস আছে যে কোর্সগুলো কিন্তু যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করার পর তোমরা করতে পারো। তার মধ্যে অন্যতম সেরা আমি মনে করি এমএসসি ইন মিডিয়া সায়েন্স। এই কোর্সটিও কিন্তু ফুল টাইমের মাস্টার ডিগ্রি কোর্স 2 বছরের, এবং এই কোর্স করার পর তুমি এত রকমের স্কিল সেট পেয়ে যেতে পারো। যদি তুমি সিরিয়াস হও, ডেডিকেটেড থাকো, তাহলে এত রকমের স্কিল সেট তোমার মধ্যে এসে যেতে পারে যার মাধ্যমে তুমি মিডিয়া রিলেটেড যে কটা ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে, নিউজ মিডিয়া মানে যেখানে বিভিন্ন টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে নিউজ পেপার বা বিভিন্ন ম্যাগাজিন, সেই সমস্ত জায়গায় জার্নালিস্ট হওয়ার সুযোগ পেতে পারো, অ্যাঙ্কর হওয়ার সুযোগ পেতে পারো, গ্রাফিক ডিজাইনার এটাকে প্রফেশন হিসেবে নিতে পারো। মিডিয়া রিলেটেড এভরিথিং ফর নিউজ মিডিয়া। এছাড়াও অন্যান্য যে মিডিয়া আছে তার মধ্যে অবশ্যই সিনেমা ইন্ডাস্ট্রি আছে আমাদের, সেখানেও যত রকম টেকনিক্যাল কাজকর্মগুলো হয়, লাইট, সাউন্ড, ক্যামেরা, এই সমস্ত মানে ক্যামেরার পেছনে যে কাজকর্মগুলো হয় সেইগুলো যারা করে, সেই সমস্ত বিষয়ে যদি টেকনিক্যাল স্কিল সেট চাও সেটাও এই কোর্সে শেখানো হয়। এছাড়াও এখন নিশ্চয়ই জানো এই সিনেমার মতো এই ওটিটি প্ল্যাটফর্মেও এখন প্রচুর ওয়েব সিরিজ হচ্ছে, এবং এই যেটা বললাম যে মিডিয়া ইন্ডাস্ট্রি ভীষণভাবে বুম করছে এবং ভবিষ্যতে এর কিন্তু গ্রোথ আরও অনেক উপরে যাবে। সো প্রচুর টেকনিক্যাল ফিল্ডে, মানে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রচুর টেকনিক্যালি সাউন্ড পার্সনদের দরকার হবে, যেখানে ভেরিয়াস ডেজিগনেশানে তাদের প্রয়োজন। তার মধ্যে ওই জার্নালিস্ট, ফটো জার্নালিস্ট, ভিডিও জার্নালিস্ট, দেন অ্যাঙ্করিং, কন্টেন্ট রাইটিং, যারা একদম এডিটিং করে, সমস্ত ভিডিও এডিটার, সিনেমাটোগ্রাফার, এই টাইপের কাজকর্ম যারা করে, এই সমস্ত ডেজিগনেশানে কিন্তু কাজ করার সুযোগ পেতে পারো। এবং এই কোর্সের আরেকটি বিশাল বিশেষত্ব সেটা হচ্ছে যেহেতু মিডিয়া রিলেটেড সমস্ত কিছুই এই কোর্সে কভার করা হয়, তো তার মধ্যে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর একটা ফ্যাক্টর আছে যেটা এই কোর্সে শেখানো হয়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তোমরা নিশ্চয়ই জানো আজকের যুগে মার্কেটিং, যে কোনো কোম্পানির মার্কেটিং হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। সেই মার্কেটিংয়ের মাধ্যমে সেই কোম্পানি তার নিজস্ব প্রোডাক্ট বা তার নিজের যে ব্র্যান্ড ইমেজ সেটাকে তুলে ধরে সমস্ত কাস্টমারদের সামনে, এবং আলটিমেটলি নিজেদের প্রোডাক্ট যাতে সেল হয়, প্রফিট ঠিকমতো আর্ন করতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু অ্যাসিওর্ড করে এই মার্কেটিং ডিপার্টমেন্ট। সেই মার্কেটিংয়ের এখন একটা সিংহভাগ হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটালাইজড হয়ে গেছে। আগে যেমন ঠিক নিউজ পেপার বা রেডিও, এই সমস্ত মাধ্যমে, বা টিভি, জাস্ট দূরদর্শন, এই টাইপের মাধ্যমেই আমরা বিভিন্ন অ্যাড দেখতাম বা অ্যাড আসতো, বা বিভিন্ন পোস্টারিং বা ব্যানার, এগুলো ছিল, হ্যান্ডবিল, এগুলো আগে ছিল। কিন্তু এখন নিউ মিডিয়া আসার পরে ডিজিটালাইজড হয়ে গেছে, এবং হাতে হাতে মোবাইলে যে সমস্ত আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করি, ফেসবুক, টুইটার, ইউটিউব, এই সমস্ত জায়গায়, গুগল, এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাড চলে। এবং এই অ্যাড যেমন বিভিন্ন পোস্টারের মাধ্যমে হয়, ব্যানারের মাধ্যমে হয়, ঠিক তেমন এসইও বলে একটা ব্যাপার আছে, নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। বিভিন্ন সার্চ ইঞ্জিন, যেমন গুগল, বিং, এই টাইপের যে সার্চ ইঞ্জিনগুলো আছে, সেইখানে সার্চ করার সময় যাতে কোম্পানির নাম বা পার্টিকুলার কোনো ব্র্যান্ডের নাম যাতে উপরের দিকে আসে সার্চ করার সময়, সেই ব্যাপারটা কিন্তু সিওর করে এই এসইও। এসইও যত ভালো হবে, যত এফেক্টিভ হবে, তত কিন্তু সেই কোম্পানির কোনো প্রোডাক্টের ভিজিবিলিটি গুগলে তত বেশি বাড়বে বা এই সমস্ত সার্চ ইঞ্জিনে বাড়বে, এবং যার উপর কিন্তু মার্কেটিংয়ের একটা সিংহভাগ নির্ভর করে। তো এই সমস্ত টেকনিক্যাল বিষয়বস্তু সেইগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং যেহেতু ডিজিটাল মার্কেটিং একটি কম্পিউটার রিলেটেড, মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড একটি সাবজেক্ট, এবং এর মধ্যে ডেটা সায়েন্সেরও যথেষ্ট ইমপ্লিমেন্টেশন আছে, সো সেই টেকনিক্যাল পার্টগুলো তো এই কোর্সে শেখানো হয়ই।
এছাড়াও যেহেতু ওই গ্রাফিক ডিজাইনিং বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এইগুলোও এই কোর্সে শেখানো হয়, তার ফলে এই সমস্ত ডিজিটাল মার্কেটিং করতে গেলে যে অ্যাসেট যেগুলো দরকার হয়, বিভিন্ন স্টিল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা সেটাকে পরে একটা পোস্টার বানানোর জন্য যে গ্রাফিক ডিজাইনিং, এই সমস্ত যে ব্যাপারগুলোর দরকার হয়, সেটাও কিন্তু এই কোর্সে শিখে যাচ্ছ। সো বুঝতে পারছো, এই কোর্সটা করার পর তুমি যদি শুধু ডিজিটাল মার্কেটিংটাকেই ফোকাস করো, সেইটাকে নিয়েই কিন্তু তুমি নিজের কেরিয়ার তৈরি করতে পারবে। বিভিন্ন টপ লেভেলের যত এমএনসি রয়েছে সমস্ত জায়গায় কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্টদের হায়ার করা হয়। সো এই পার্টটাকেই যদি তুমি মন দিয়ে শেখো, নিজের স্কিলসেট তৈরি করো শুধু এই ডিজিটাল মার্কেটিংটাকে বেস করে, তাহলে কিন্তু তুমি ওই মানে শুধু মিডিয়ার জগতে নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতে টপ লেভেলের এমএনসিগুলোতে তুমি কিন্তু একটা ভালো ডেজিগনেশান নিয়ে মার্কেটিংয়ে জব পেয়ে যাবে। এবং যেহেতু এই কোর্সে ওই জার্নালিজম অ্যাঙ্করিংয়ের মতো সাবজেক্টও শেখানো হয়, যেখানে একদম ক্যামেরার সামনে কথা বলা বা পাবলিকের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এইগুলোও শেখানো হয়, তার ফলে তুমি একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবে। এবং সেটারও কিন্তু ভীষণ ইম্পর্টেন্স আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, অন্যান্য সমস্ত এমএনসিগুলোতেও, মিডিয়া ইন্ডাস্ট্রি ছাড়াও সেখানেও কিন্তু পাবলিক রিলেশন অফিসার্স রাখা হয়। তো সেই ডেজিগনেশানেও কিন্তু তোমরা কাজ পেয়ে যেতে পারো। মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় তার টেকনিক তোমরা শিখে যেতে পারবে। তো আলটিমেটলি একটি ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কমপ্লিটলি প্রফেশনাল কোর্স, যার মধ্যে টনস অফ স্কিল সেট শেখানো হয়। ওয়েস্ট বেঙ্গলের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বেশ কিছু ভালো ভালো কলেজ আছে, যে কলেজে কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় এই কোর্স করানো হয়, কিন্তু কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করা হয় এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, যাতে তোমরা ফাইনাল ইয়ারে গিয়ে ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে পারো কোনো এমএনসিতে বা কোনো মিডিয়া হাউসে। 2025-26 সেশনের এই এমএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সেও কিন্তু প্রফেশনাল অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। এবং যারা তোমরা অলরেডি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নিয়েছো এই 2024 সালেই, কিন্তু এখনও স্থির করে উঠতে পারোনি যে কোন বিষয় নিয়ে মাস্টার্স করবে বা আদৌ মাস্টার্স করা উচিত হবে কি হবে না, তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই চিন্তা করো। মনে রাখবে, যদি পড়াশুনোটা একটা ফ্লোতে হয়, তুমি যদি ভাবো যে না আজকের আমি 1-2 বছর দেখি একটু চাকরি বাকরি করে নিই তারপর মাস্টার্স করব, যদি ভালো চাকরি পেয়ে যাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি মানে সেই রকম লেভেলের একটা চাকরি না পেয়ে থাকো এবং যদি ফ্যামিলিতে এই মুহূর্তেই মানে একটা ইনকাম করতে হবে এরকম ব্যাপার না থাকে, তাহলে আমি অবশ্যই বলবো যে মাস্টার ডিগ্রি কোর্স করে নাও। সেক্ষেত্রে এমবিএ যেমন একটা অপশান, ঠিক তেমন যদি ক্রিয়েটিভ পার্সন হও, যদি এই সমস্ত বিষয়ে জার্নালিজম বা মিডিয়া রিলেটেড বিষয়ে ইন্টারেস্ট থাকে তোমার, এই সমস্ত বিষয়ে টেকনিক্যাল ব্যাপারগুলো জানার ইচ্ছে থাকে, সেটাকে নিয়ে যদি নিজের কেরিয়ার তৈরি করার প্যাশন থাকে, তাহলে আমি বলবো অবশ্যই মিডিয়া সায়েন্স নিয়ে এই এমএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সটা চয়েস করো। ওকে, তো কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নাও, কোন কলেজে কোর্স ফি কত, এবং কলেজ ভিজিট করো। কলেজের সমস্ত বিষয় যদি পছন্দ হয়, সব কিছু যদি ঠিকঠাক মনে হয়, তাহলে অবশ্যই সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারো এবং নিয়ে সেখানে সেই কলেজ থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে বাড়িতেই পড়াশুনোটা স্টার্ট করে দিতে পারো, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। এবং সবসময় মনে রাখবে, সমস্ত ফিল্ডেই কিন্তু কম্পিটিশান আছে। সো তুমি যদি এখন থেকেই সেই একটা টার্গেটকে ফোকাস করে যদি এখন থেকেই রেডি হয়ে এগিয়ে যেতে পারো, সেটা অবশ্যই তোমার ভবিষ্যতে কেরিয়ার পাথকে আরও অনেক টপ লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। তো যদি এই সমস্ত কলেজ নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, আমার কোনো পরামর্শ চাও, বা এই কোর্স নিয়ে যদি আরও ডিটেলে কিছু জানতে চাও, বা অন্য কোনো কোর্স নিয়ে যদি জানতে চাও এমবিএর মতো, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কল করো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও।